সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বরিশাল নগরীতে জলাবদ্ধতা এখন মারাত্মক আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টি হলেই নগরীর বেশিরভাগ হাঁটু পানিতে ডুবে যায়, বাসাবাড়িতে পানি প্রবেশ করে। গোরস্থান রোড থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হুমায়ুন, ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে যে জলাবদ্ধতা হচ্ছে সেই বিষয়ে এলাকাবাসী কি বলছেন এবং এই ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে না কেন? আপনি যেমনটা বলছিলেন, আসলে এই জলাবদ্ধতার কারণে বরিশালবাসী এখন সমস্যায় রয়েছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই এই নগরী হাঁটুপানিতে ডুবে যায়, নগরীর বিভিন্ন এলাকা এবং বাসাবাড়িতে পানি প্রবেশ করে। আমি এখন দাঁড়িয়েছি গোরস্থান রোডে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে জলাবদ্ধতা কতটা মারাত্মক আকার ধারণ করেছে। সেটি এই দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে পানিতে মাসের পর মাস থাকে। আর সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে যেটি আপনি জানতে চেয়েছেন, বরিশাল নগরীতে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা আসলে কখনোই ছিল না। সরকার টাকা বরাদ্দ দেয় এবং টাকা দরপত্র আহ্বান করা হয়, তারা কাজ শুরু করে এই পর্যন্ত, কিন্তু কাজ শেষ হতে আমরা যে অভিযোগটি পেয়েছি নগরবাসী করছে যে সেখানে বিল তুলে নিয়ে যায়, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেমন আমি যে সড়কে রয়েছে, এই সড়ক এবং ড্রেনেজের কাজ শুরু করা হয়েছিল বেশ 1 বছরের বেশি হবে, কিন্তু কাজটি এখনো সম্পন্ন হয়নি। শুধু গোরস্থান রোড নয়, নগরীর নবগ্রাম রোড, বগুড়া রোড এবং বিভিন্ন এলাকা হাঁটুপানিতে ডুবে যায়। বিএম কলেজ এলাকা সহ বিভিন্ন এলাকা হাঁটুপানিতে ডুবে যায় এবং মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অনেক সময় বাসাবাড়িতে পানি প্রবেশ করে। বাসাবাড়িতে পানি প্রবেশ করার কারণে অনেক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এবং এইখানে যে মানুষগুলো, যে নগরবাসী, তারা কত কষ্টে আসে জলাবদ্ধতার কারণে। আমি এ বিষয়ে এখানে একজন নাগরিকের সাথে কথা বলবো, যিনি এই গোরস্থানেরই বসবাস করে। আমি তাকে জানতে চাবো যে জলাবদ্ধতার কারণে আপনাদের কি সমস্যা? জলাবদ্ধতার কারণে সমস্যা হচ্ছে যে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে তলায় যায়, মোটরসাইকেল পড়ে যায়, রাস্তা ভাঙচুর, পানিতে তলায় যায়। একটু বৃষ্টি হলেই বাসা বাড়িতে পানি ওঠে। এমনকি এলাকায়, বরিশালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা, এটা হলো মুসলিম গোরস্থান রোড। এখানে প্রতিদিনও লাশ আসে, প্রতিদিন জানাজা, মানুষ আসতে পারে না। এখানে কাজ করার কোনো লোক নাই। ইতিপূর্বে যারা কাজ ছিল তারা রাস্তাঘাটে কোনো খোঁজ খবর নেয় না, ড্রেনেজে কোনো খোঁজ খবর নেয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তা তলায় যায়, মানুষ চলাচলা ডেলি ক্ষতিগ্রস্ত। এমনকি এখানে প্রায় দেখা যায় মোটরসাইকেল পড়ে যায়, রিক্সা কাইতেই পড়ে, পানিতে আডুমান পানি, কুমড়োমান পানি পায় এখানে। আসলে আপনি শুনলেন যে একজন নগরবাসী জানালেন এবং তাদের দাবি একটাই, দ্রুত সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা চালু করে এবং নগরীর থেকে এই যে জলাবদ্ধতা দূরীকরণের দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বরিশালের যে জলাবদ্ধতায় নগরীর চরম দুর্ভোগ তার সর্বশেষ।